আজকে আমরা ক্লাস 7-এর রা মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে সংস্কৃতের 5 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। প্রথমে একে বলেছে দেবনাগরী হরফে লেখো। এখানে কিছু কিছু শব্দ দেওয়া রয়েছে, এখানে কিন্তু সংস্কৃত ভাষাতেই অনুবাদ করা আছে। এগুলিকে দেবনাগরী হরফে লিখতে বলেছে। দেখো দেওয়া আছে এখানে ক্ষুধা, বর্ষা, জিহবা, করুণা, দৌহিত্রী দেওয়াই আছে, দেখে দেখে লিখে নাও। তারপর 2-এ আছে বাংলা অর্থ লেখো। 2-এর 1-এ রয়েছে অটবি, 2-এর 2-এ রয়েছে কদলী, 2-এর 3-এ রয়েছে নক্ষত্রে, 2-এর 4-এ রয়েছে গগনানী, 2-এর 5-এ রয়েছে জম্বুক। এগুলির বাংলা অর্থ লিখতে হবে। দেখো প্রথমে আছে অটবি মানে বন, তারপর আছে কদলী মানে কলা, তারপর 3-এ রয়েছে নক্ষত্রে মানে তারা, গগনানী আকাশ সমূহ, 5-এ আছে জম্বুক শিয়াল। দেখে নাও। তিনে রয়েছে শব্দরূপের সঠিক উত্তর লেখো। 3-এর 1-এ রয়েছে নর শব্দের তৃতীয়ার বহুবচন। নর শব্দের তৃতীয়ার বহুবচন হবে নরই। তারপর 2-এ আছে নর শব্দের সপ্তমীর এক বচন। নর শব্দের সপ্তমীর এক বচন হবে নরে। তারপর 3-এ আছে নর শব্দের দ্বিতীয়ার বহুবচন। নর শব্দের দ্বিতীয়ার বহুবচন হবে নরান। তারপর 4-এ আছে ফল শব্দের দ্বিতীয়ার বহুবচন। ফল শব্দের দ্বিতীয়ার বহুবচন হবে ফলানি। তারপর 5-এ আছে ফল শব্দের প্রথমার দ্বিবচন। ফল শব্দের প্রথমার দ্বিবচন হবে ফলে। তারপর 4-এ আছে ভুল সংশোধন করো। 4-এর 1-এ রয়েছে চঞ্চলে বালিকা, 4-এর 2-এ রয়েছে শ্বেত গজই, তারপর 4-এর 3-এ রয়েছে পক্কং ফলানি, 4-এর 4-এ রয়েছে দরিদ্রও নরা, 5-এ রয়েছে জীর্ণং বস্ত্রাণী। এগুলির মধ্যে থেকে ভুল সংশোধন করতে বলেছে। দেখো প্রথমে আছে চঞ্চলে বালিকা, এখানে চঞ্চলে এটার ভুল সংশোধন হয়ে হবে চঞ্চলা। তারপর আছে শ্বেত গজই, এখানে শ্বেতটার ভুল সংশোধন হবে শ্বেতই। তারপর আছে পক্কাং ফলানি, এখানে পক্কাংয়ের ভুল সংশোধন হয়ে হবে পক্কানি। তারপর আছে দরিদ্রই নরা, এটা হবে দরিদ্রয়ের ভুল সংশোধন, এটা হবে দরিদ্রা। তারপর আছে জীর্ণং বস্ত্রাণী, এটা হবে জীর্ণংয়ের ভুল সংশোধন, জীর্ণং থেকে হবে জীর্ণানী। তাহলে হলো চঞ্চলা বালিকা, শ্বেত গজই, পক্কানে ফলানি, দরিদ্রা নরা, জীর্ণানী বস্ত্রাণী। দেখে নাও। তারপর আছে 5-এ বাম দিকের বাংলা শব্দের সঙ্গে ডান দিকের সংস্কৃত প্রতিশব্দ মিলিয়ে লেখো। বাম দিকে কয়েকটি শব্দ রয়েছে, ডান দিকে কয়েকটি শব্দ রয়েছে, এখানে মিলিয়ে লিখতে বলেছে। যেমন বাম দিকে আছে পদ্ম, পৃথিবী, বাড়ি, হাত, মাতা, সোনা, নৌকা, রূপ, সৌন্দর্য, দয়া। তেমনি ডান দিকে আছে করম, কলম, কমলম, অম্মা। এখানে আম্মা হবে, এখানে অম্মা দেওয়া আছে। সবাই এটা ঠিক করে নেবে, অয়ে আকার হয়ে যাবে এটা আম্মা। বসুধা, সুবর্ণম, ভবনম, করুণা, শোভা, তরি, রজনম। এগুলির মধ্যে থেকে হচ্ছে এটার সাথে এটার ম্যাচ করতে বলেছে, এটার সাথে এটা ম্যাচ করলে হবে। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও, আমি বলে দিচ্ছি। এখানে আছে পদ্ম, কমলম, পৃথিবী, বসুধা, বাড়ি, ভবনম, নৌকা, তরি, সৌন্দর্য, শোভা, হাত, করম, মাতা, আম্মা, সোনা, সুবর্ণম, আর তারপর আছে রূপ, রজনম, দয়া, করুণা। দেখে নাও। ছয়ে আছে শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও। 6-এর 1-এ রয়েছে ড্যাশ বালকও, 6-এর 2-এ রয়েছে ড্যাশ ফলম, 6-এর 3-এ রয়েছে ড্যাশ বালা, 6-এর 4-এ রয়েছে ড্যাশ বস্ত্রে, 6-এর 5-এ রয়েছে ড্যাশ অম্রাণী। এই ড্যাশের জায়গায় উপযুক্ত বিশেষণ বসাতে বলেছে। দেখো চতুর বালক, সুন্দরী বালা, প্রকারণী আম্রাণী, মধুরং ফলম,
নির্মলানি বস্ত্রে, দেখে নাও। তারপর 7-এ আছে নিম্নলিখিত বাক্যগুলি থেকে সর্বনাম পদ খুঁজে বের করে লেখো। 7-এর 1-এ রয়েছে তেষাং জননী স্নেহময়ী। এখানে 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 যেই শব্দটি রয়েছে, মানে যেই বাক্যটি রয়েছে, এর মধ্যে সর্বনাম কোনটা বার করতে বলেছে। এর মধ্যে সর্বনাম হবে তেষাং। তারপর 2-এ আছে পূর্ণ তব মনোরথ। এখানে এই যেই বাক্যটা রয়েছে এর মধ্যে সর্বনামটা হবে তব। তারপর আছে তং মিথ্যা মা বদ। এখানে সর্বনামটা হবে তং। তারপর 4-এ রয়েছে অস্মাকং ভারতবর্ষ। এখানে অস্মাকং হবে সর্বনাম। তারপর 5-এ আছে কা বার্তা। এখানে কা হচ্ছে সর্বনাম, দেখে নাও।